নামাজে ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা পড়া যাবে কিনা। অধিকাংশ মানুষ যে ভুলটার কারণে তাদের নামাজ অশুদ্ধ থেকে যায়, গুরুত্বপূর্ণ বিষয়। সব আলেমরা এই ক্ষেত্রে একমত। অনেকে আছে আল্লাহু আকবার বলে মুখ বন্ধ করে নামাজে দাঁড়ায় থাকে। এটা কি জায়েজ আছে কিনা? একটা হাদিস আপনি শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আস্তে আওয়াজে যে তেলাওয়াতগুলো করতে হতো জোহর আসরের নামাজ, আল্লাহর হাবিব এমনভাবে তেলাওয়াত করতেন তার ঠোঁটের আওয়াজ যেন আস্তে আস্তে তার কানের মধ্যে পৌঁছায়, এইভাবে তেলাওয়াত করতেন। এবং মা আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, আস্তে আওয়াজে যখন তেলাওয়াত করতেন, হাররাকা লিসানাহু, নবীজির জিহ্বা মোবারক নড়তে থাকতো, জিহ্বা মোবারক নড়তে থাকতো। একদম মুখ বন্ধ করে আছেন, মনে মনে পড়তেছেন, এটা নবীজি করতেন না। সমস্ত উলামা ইকরাম, অধিকাংশ বিশেষ করে, তারা একমত যে নামাজে কেউ যদি দাঁড়িয়ে একদম মুখ বন্ধ করে থাকে, কোনো মুখ নড়ানড়ি নেই, জিহ্বা নড়ানড়ি নেই, তারা নামাজ বিশুদ্ধ হয় না। এইভাবে নামাজ পড়া জায়েজ নাই, এটা সবাই বলেছে। মিনিমাম ঠোঁটটা নাড়াতে হবে, একটু আপনার তেলাওয়াতটা আওড়াতে হবে। এরকম না হলে আপনি মাঝখানে কয়েক আয়াত বাদ দিয়ে পড়ে চলে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। কিছু শব্দ বাদ দিয়ে চলে যাবেন, বুঝতেও পারবেন না। এইভাবে নামাজ শুদ্ধ হয় না। এই জন্য যত আস্তেই করেন আপনার জিহ্বা নাড়াতে হবে, এটাই সুন্নাহ। এর ব্যতিক্রম করলে আপনার নামাজের মনোযোগও যাবে, আপনার নামাজে কনসেন্ট্রেশন থাকবে না, অনেক সময় অনেক কিছু বাদ দিয়ে আপনি চলে যাবেন। এই জন্য নামাজ অনেক ক্ষেত্রেই এটা অশুদ্ধ হয়ে যায়।